আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা পাখির ঘর তৈরি করে ফেলছি, নতুন পাখির ঘর, কলোনি, যেটাকে কলোনি সিস্টেম বলে। এতদিন আমাদের পাখিগুলো ছিল খাঁচায়, এখন ভেতরে ঢুকে দেখাবো যে কীরকম সিস্টেম। সম্ভবত আপনাদেরকে দেখাই আমার যে আগের খাঁচাটা এখানে রেখে দিয়েছি, এবং চতুর্দিকে ঘর এবং চতুর্পাশে দেখতেছেন কলা বাগান আছে। ঠান্ডা একটি জায়গায় ঘরটা দিয়েছি, এবং আমার যে দুই জোড়া পাখি আছে এই দুই জোড়া পাখি কিন্তু দেখাইতেছি আপনাদেরকে। এই যে ঘর, এই কলোনি সিস্টেমে কীরকম লাভ সেটা আপনারা অনেকে জানেন। কলোনি সিস্টেমে পাখি পালনে লাভ বেশি, এবং পাশাপাশি পাখির অসুখ থেকে বিরত থাকে। তারা দেখা গেল যে ফরমালিনযুক্ত খাবার খেয়ে দেখা গেল নর্মালি তারা থেকে যায়, তাদের অসুখ কম হয়ে থাকে। এখানে দেখেন আমি খাবার দিয়েছি, যেহেতু গরম প্রচুর, খাবারের সাথে পাশাপাশি শাক দিয়েছি। এখানে খাবার দেখাইতেছি আপনাদেরকে, এখানে পানি দিয়েছি। আর যেহেতু ওরা নতুন ঘরে প্রবেশ করেছে, এই কারণে তারা ভয়ে কোনো খাবার খাচ্ছে না। নিচে দেখতেছেন কাঠ দিয়েছি আমি, কাঠ ভালোভাবে দেওয়ার পরে নিচে মাটি অনেক দূর নিচে আছে, তারপরে বাঁশ, তারপরে দিয়েছি প্লাস্টিকের যে নেটগুলো আছে আপনারা জানেন, এই নেট দিয়েছি। আমি টোটাল আপনাদেরকে হিসাব দিয়ে দেব কতগুলো টাকা খরচ হয়েছে এবং কি কি এখানে ব্যবহার করা হয়েছে। হাঁড়ি দিয়েছি দুইটা। ডেসক্রিপশনে অবশ্যই আপনাদেরকে জানাই দেব, এবং আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এই ভিডিও দেখতেছেন যারা, অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন। যারা পাখির খামার করতেছেন বা দেখা গেল পাখি পালন করতেছেন, আপডেটমূলক ভিডিও পাবেন এখানে দেখতেছেন অনেক যত্ন সহকারে আমরা ঘরটি তৈরি করেছি। এটা আগামীকালকে শেষ হয়ে গেছে। আজকে পাখিকে আমি প্রবেশ করাইছি এই ঘরের মধ্যে। সামনে আমি বিস্তারিত ভিডিও তুলে ধরবো যে কত টাকা খরচ হয়েছে, সব কিছু লিস্ট দিয়ে দেবো। আপাতত আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, এবং আপনাদের ঘরের সাইজ কত লাগবে এবং এইখানে কত জোড়া পাখি পালন করা যাবে এই ভিডিও কিন্তু আমি সামনে ভিডিওতে আমি তুলে ধরবো যে কত জোড়া পাখি পালন করা যাবে একটি ঘরের মধ্যে। যাই হোক, আপনাদেরকে ঘরটি চতুর্দিকে আজকে এই ভিডিওতে দেখাই যে সিস্টেমটা কীরকমভাবে করা হয়েছে। ঘরটি দেখেন, এখানে কাঠ দেওয়া আছে প্লাস্টিকের নেটের, এখানে দরজা দেওয়া আছে, একটা ছোট দরজা, এবং এইখানে দেখতেছে সেকল দিয়েছি একটা, নিচে কাঠ, তারপরে উপরে টিন দেওয়া আছে। আমি এখানে একটা করে দিয়েছি, কাঠ দিয়ে প্লাস্টিকের যে জালটা ওইখানে মেরে দিয়েছে, পাশাপাশি ভিতর পাশ দিয়ে একটা মারছি, ডাবল দিয়েছি যেন পোক্তভাবে থাকে। পোক্তভাবে থাকলে আপনারা জানেন যে কোনো সমস্যা হবে না, যেহেতু গ্রামাঞ্চল, দেখা গেল যে কুকুর শিয়ালের একটু সমস্যা থাকতে পারে। আর পাখি আমার যে দুইটা পাখি দেখতেছেন, দুই জোড়া পাখি, তাদেরকে ঢোকায় দিচ্ছি। তারা অনেক টেনশনে পড়ে গেছে যে কি করবে। এখানে খাবার দিয়েছি সকালে, তারপর কলমি শাক এনে দিয়েছি। ওরা ওই উপরেই আছে, ওখান থেকে নামতেছে না। ওরা যে নেমে যে খাবে সেই খাওয়ার কোনো ওদের কোনো দেখতেছে না, তাদের কোনো রুচিয়ে দেখতেছে না। সেই শাকের মতো পড়ে আছে, পানির মতো পড়ে আছে, খাবারের মতো। আমার জানা মতে তারা একদিন এরকম করবে, অবশ্যই রাত্রিবেলা খাওয়া শুরু করবে বা কালকে খাওয়া শুরু করবে, যেহেতু নতুন ঘর, এটা একটা টেনশনেরও বিষয়। যাই হোক, আপনারা যারা কলোনি সিস্টেমে পাখি পালন করতে চান তাদের জন্য আমি বিস্তারিত সামনের ভিডিওতে তুলে ধরবো যে এইরকম একটা ঘরে কত জোড়া পাখি পালন করতে পারবেন, কীরকম খরচ হবে, ঘরে খরচ কীরকম হবে, ভিডিও আকারে তুলে ধরবো। আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি খরচটা তুলে ধরবো সিম্পলভাবে। অবশ্যই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সামনে যে কোনো আপডেট সবার আগে পেয়ে যাওয়ার কারণে। ধন্যবাদ সকলকে।